হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, তোমরা সুস্থ আছো। তোমাদের অনেকেই হয়তো অজানা একটা পরীক্ষা, সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট। অনেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করো না, ঠিক আছে? এবার আজকে আমি তোমাদের এমন কিছু তথ্য দেব যে তথ্যটা শুনলে তোমরা চমকে যাবে। একদমই তাই। এসএসসির মধ্যে এসএসসি অনেকগুলো পরীক্ষা নেয়। সিজিএল নেয়, সিএইচএসএল নেয়, এমটিএস নেয়, জিডি নেয়, ঠিক আছে? তো এর মধ্যে সেরা পরীক্ষা এইটা। এবার বলবে স্যার অনেকগুলো তো সেরা পরীক্ষা, তার মধ্যে আপনি কিছু জানেন না বলে বলছেন, ঠিক আছে? কেন সেরা আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে দিয়ে দেব। এবং এখানে তিনটে প্রশ্ন আছে। এসএসসি সিলেকশন পোস্ট কি, এইটা আগে আমি তোমাদের বোঝাবো, ঠিক আছে? কেন এক্সামটা সেরা এটা আমি তোমাদের বোঝাবো, এবং সাথে সবার কপাল বদলে দেয় এই পরীক্ষাটা। স্যার কি বলছেন আপনি? মনে হচ্ছে তো? হ্যাঁ, ইয়েস, সবার কপাল বদলে দেয়। দেখো, এসএসসির মধ্যে এমন একটা পরীক্ষা এসএসসি সিলেকশন পোস্ট, সেটা হচ্ছে একটা ছুপা রুস্তম টাইপের। একদমই তাই। যাদের এসএসসি পরীক্ষা, যারা পাশ করতে পারো না, একবার পাশ করতে পারো না, দুবার পাশ করতে পারো না, তিনবার পাশ করতে পারো না, তাদের কপাল বদলে দেওয়ার মতো এক্সাম হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট। এই এক্সামটা এমন একটা এক্সাম যে রাতারাতি রাতারাতি তোমার কপাল বদলে যেতে পারে। প্রত্যেক বছর শুরুতে এই এক্সামটা আসে। তুমি যদি বিগিনার হও, তাহলে তুমি অবশ্যই আবেদন করবে এই পরীক্ষাটা, কারণ আর মাত্র কয়েকদিন পরে এর ফর্ম ফিল আপ শুরু। মাত্র কয়েকদিন, মাস বলবো না, কয়েকদিন পরই ফর্ম ফিল আপ শুরু। হ্যাঁ, এর অ্যাপ্লিকেশন ফিসটা বেশি, ঠিক আছে, কিন্তু সিলেকশন হওয়ার চান্সও কিন্তু ঠিক ততটাই বেশি। সিলেকশন হওয়ার চান্স ঠিক ততটাই বেশি। এবার এক এক করে এই প্রশ্নের উত্তর দিই। যে প্রথম প্রশ্ন, এসএসসি সিলেকশন পোস্ট কি? এটা তোমাদের মাথায় প্রশ্ন যাচ্ছে তো, পোস্ট কি? দেখো, খুব ভালো করে বিষয়টা বোঝো। কেন্দ্র সরকার, এর আন্ডারে অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক, একটা দুটো নয়, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? সব রিক্রুটমেন্ট হয়, সিজিএল হয়, সিএইচএসএল হয়, এমটিএস হয়, পরীক্ষা হয়। এবার ধরো কোনো একটা ছেলে বা মেয়ে কি করলো, যে সিজিএল এ পেয়ে গেল, চাকরি পেয়ে গেছে। এবং চাকরি পাওয়ার পর পরের বছর আবার অন্য কোনো জায়গা বা নিজের রাজ্যে কোনো একটা চাকরি পেয়ে গেল, বা আরও হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ভালো ডিপার্টমেন্টে তার পোস্টিং হয়ে গেল, চাকরি পেয়ে গেল। তাহলে ওই জায়গায় ভ্যাকেন্সিটা খালি হয়ে গেল, তো খালি হয়ে গেল। এরকমভাবে মানে যে যেখানে খুশি জয়েন করছে, তো এই জায়গায় সিটগুলো তো পুরো ভ্যাকেন্সিগুলো খালি রইলো। এই জায়গায় এসে হাজির হয়ে যায় এসএসসি, এবং সে একটা ভ্যাকেন্সি বের করে সিলেকশন পোস্ট। এইটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট, যে সমস্ত ডিপার্টমেন্টকে, ঠিক আছে, মিলিয়ে একটা পরীক্ষা করা হয় এসএসসি সিলেকশন পোস্ট। বোঝা গেছে বিষয়টা? বোঝাতে পেরেছি আমি তোমাদেরকে? যে ভ্যাকেন্সি খালি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে এক জায়গায় জব পেয়ে গেছে আর করতে চাইছে না, কেউ আবার আবার অ্যাপ্লাই করেছে কিন্তু সেম পোস্টই পেয়েছে বলে আর গেল না, সেই জায়গায় এসে হাজির হয় এসএসসি সিলেকশন পোস্ট। এই এক্সামটা খুব ভালোভাবে এমন মাথা বোঝার চেষ্টা করবে, এক্সামটা লেভেল 1 থেকে লেভেল 8 অফিসার পর্যন্ত হওয়া যায়। মানে এমটিএস থেকে অফিসার অফিসার পর্যন্ত হওয়া যায় এই এক্সামটার মাধ্যমে। এমটিএস থেকে অফিসার লেভেল 1 2 3 থেকে 8 পর্যন্ত অফিসার হতে পারবে একটা এক্সামে। স্যার এবার এই এক্সামে কোয়ালিফিকেশন কি আছে? যদি আমরা খুব ভালোভাবে এক্সামে কোয়ালিফিকেশন দেখি, এই এক্সাম যেহেতু লেভেল 1 থেকে লেভেল 8 মানে অফিসার লেভেল নিয়ে যাচ্ছে, এমটিএস লেভেল থেকে এই অফিসার লেভেল পর্যন্ত, তো এই জন্য কোয়ালিফিকেশন 10 পাস, ঠিক আছে, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে, তিনটেই হয়। আর বয়স কত হতে হয়? 18 থেকে, এজ হতে হয় 18 থেকে 42 এর বয়স হয়। ক্লিয়ার? 18 থেকে 42 হয় এর বয়স। স্যার এর এক্সাম প্যাটার্ন সম্পর্কে যদি একটা বলেন, খুব ভালো একটা কথা বলি, যদি এক্সাম প্যাটার্নকে নিয়ে আমরা আলোচনা করি না, এক্সাম প্যাটার্নকে, তাহলে আমরা দেখব, ঠিক আছে, এক্সাম প্যাটার্নকে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব এটা মাত্র একটাই সিঙ্গেল এক্সাম হয়।
আমাদের অন্যান্য পরীক্ষা কি হয়, প্রিলিমস হয়, মেন্স হয়, তাই তো? প্রিলিমের পরে মেইন পরীক্ষা আমরা দেখতে পাই। তো এটা না মেনটেন নেই, একটাই এক্সাম, সিঙ্গেল স্টেজ এক্সাম, ঠিক আছে? সিঙ্গেল স্টেজে কিন্তু এক্সামটা হয়। ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখো, যখন ফর্ম ফিল আপ আসে, শুরু হয়, ঠিক আছে, যেমন কয়েকদিন পরে ফর্ম ফিল আপ, 16 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ, ঠিক আছে? যখন ফর্ম ফিল আপ শুরু হয়, শুরু হওয়ার সময় করে আমরা দেখতে পাই যারা মাধ্যমিক পাস, 10 পাস, তারা 10 পাসে ফর্ম ফিল আপ করবে, কেউ 12 পাস, ঠিক আছে, সে 12 পাসে ফর্ম ফিল আপ করবে, কেউ গ্র্যাজুয়েশন পাস, সে গ্র্যাজুয়েশন পোস্টের জন্য আবেদন করবে। বুঝতে পারলে? এরও একদিনে এক্সাম, এরও একদিনে এক্সাম, এরও একদিনে এক্সাম। বোঝা গেছে? মাধ্যমিক পাসের জন্য যে আবেদন করবে সে মাধ্যমিক পাসে ফর্ম ফিল আপ করবে, উচ্চ মাধ্যমিক পাসের জন্য যারা আবেদন করবে উচ্চ মাধ্যমিকের জন্য ফর্ম ফিল আপ করবে, এবং গ্র্যাজুয়েশন পাসে যারা আবেদন করবে তাদের পরীক্ষা আলাদা হবে, প্রত্যেকের পরীক্ষা আলাদা হবে, ঠিক আছে? এবার কারো মাথার মধ্যে প্রশ্ন হলো, স্যার আমি তো গ্র্যাজুয়েট, আমি কি 3টে পোস্টের জন্য কি আবেদন করতে পারবো? 3টে পোস্টের জন্য কি আবেদন করতে পারবো? হ্যাঁ, 3টে পোস্টের জন্য তুমি আবেদন করতে পারো, কোনো ব্যাপার না। মাধ্যমিক পাশেও তোমায় পরীক্ষা দিয়ে দেবে, যখন পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে দেবে, উচ্চ মাধ্যমিক পাশে যখন পরীক্ষা হবে পরীক্ষা দেবে, গ্র্যাজুয়েশন পাশে যখন পরীক্ষা হবে তখন পরীক্ষা দিয়ে দেবে, সেটাও কোনো সমস্যা না। আর এর সিলেবাসও খুব একটা টাফ আছে তা নয়। আমি যদি এর সিলেবাস সম্পর্কে একটু দেখে নিই তোমাদেরকে, ঠিক আছে, সিলেবাস সম্পর্কে, ঠিক আছে, সিলেবাস সম্পর্কে যদি আমি তোমাদের একটু দেখাই, তাহলে এই বিষয়টা কি বলতো, এই বিষয়টা যদি আমরা খুব ভালো করে সিলেবাস সম্পর্কে একটু দেখে নিই, তাহলে কি কি আছে খুব ভালো করে দেখো এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করো। রিজনিং আছে, ম্যাথ আছে, ক্লিয়ার, ইংলিশ আছে, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, জেনারেল অ্যাওয়ারনেস। এর ম্যাথে রিজনিং আসে 25টা কোশ্চেন, ঠিক আছে, 50 মার্কসে, ম্যাথে আসে 25টা কোশ্চেন 50 মার্কসে, ওকে, ইংলিশে আসে 25টা কোশ্চেন 50 মার্কসে, ওকে, আর জেনারেল অ্যাওয়ারনেসে আছে 25টা কোশ্চেন 50 মার্কসে, ঠিক আছে, 50 মার্কস। তাহলে আমরা দেখতে পাবো এখানে যে কি আছে সিলেবাসটা, তাহলে 100টা কোশ্চেন নিয়ে পরীক্ষাটা হবে, ঠিক আছে, 200 মার্কসের পরীক্ষা, এবং তোমার কাছে টাইম কত দেওয়া হবে, 60 মিনিট টাইম দেওয়া হবে, 60 মিনিট, ঠিক আছে, তোমাকে টাইম দেওয়া হবে কতক্ষণ, 60 মিনিট টাইম দেওয়া হবে। জিনিসটা ক্লিয়ার? স্যার এই পরীক্ষা এত সুন্দর পরীক্ষা, এবার প্রশ্ন হয় এই যে সিলেকশন পোস্ট আছে না, এর আন্ডারে কতগুলো পোস্ট থাকে জানো? কতগুলো পোস্ট? 500 প্লাস পোস্ট, 500 প্লাস পোস্ট থাকে। মানে স্যার কি বলছেন? হ্যাঁ, মাধ্যমিক লেভেলে পোস্ট কোথায় ভ্যাকেন্সি আছে, কেউ জয়েন করেনি, সেখানে একটা সিট খালি আছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক লেভেলে আছে, গ্র্যাজুয়েশন লেভেলে আছে, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে, স্যার এবার আমাকে বলুন যে বিষয়টা দেখা যাচ্ছে এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু? এর ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, ডেট স্টার্ট হচ্ছে, ঠিক আছে, 16 এপ্রিল, 16 এপ্রিল থেকে, আর লাস্ট ডেট হচ্ছে 15 মে, 15 মে, আর এক্সাম হবে বলেছে জুন জুলাই মাসে, তো আমার মনে হচ্ছে জুলাই মাসে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। ক্লিয়ার? আমি যদি ভ্যাকেন্সির বিষয়টা যদি দেখি, প্রিভিয়াস ইয়ারে থেকে যে ভ্যাকেন্সি বিষয়টা আমরা দেখি, তা কি দেখতে পাবো ভ্যাকেন্সি? এর ভ্যাকেন্সি 2022-এর যদি আমরা ভ্যাকেন্সি দেখি, ঠিক আছে, 2022-এ কত ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, দেখো এবার 2022 কত ভ্যাকেন্সি ছিল এই জানো? 2065টা, ক্লিয়ার, 2065টা ভ্যাকেন্সি ছিল, ক্লিয়ার। 2023-এ এর ভ্যাকেন্সি কত ছিল? 2023-এ ছিল 5369টা, 5369টা। 2024-এ শুনবে কত ছিল? শুনতে চাও? 2024-এ কত ছিল? 2049টা, 2049টা। আমি যদি এভারেজ দেখে যাই, এভারেজ, ঠিক আছে, এভারেজ ভ্যাকেন্সি যদি দেখি, তা দেখতে পাবো 3200, ঠিক আছে, 3200 হচ্ছে এভারেজ ভ্যাকেন্সি, 3200 হচ্ছে এভারেজ ভ্যাকেন্সি। এবার বলো যে এর স্যালারি কত?
এই স্যালারি যে শুনে অবাক হয়ে যাবে, স্যালারি, ঠিক আছে, স্যালারি 30,000 থেকে 60,000 বা 65,000, ঠিক আছে। এখন তো 7 পে কমিশন অনুসারে, এবার 8 পে কমিশন লাগু হয়ে গেছে। তো এই শুরু হবে, 8 পে কমিশন শুরু হবে 50,000 থেকে 1.5 লাখ, ঠিক আছে, 1.5 লাখ। এই পরীক্ষার বেনিফিট কি আছে জানো ভাই? এই পরীক্ষার আমি 3টে বড় বড় বেনিফিট বলবো, তিনটে মানে কি 4টে বড় বড় বেনিফিট বলবো। এক, এই পরীক্ষা সিঙ্গেল ডে এক্সাম, একদিনে এক্সাম হয়ে যাবে, সিঙ্গেল স্টেজে এক্সাম হয়ে গেল। 2, এর আমরা যদি দেখি মানে সিজিএল টাইপের প্রশ্ন হয়। 3 কি হয়, ঠিক আছে, কাট অফ অন্যান্য পরীক্ষা থেকে কম যায়। 4 কি হয়, এই জয়নিং দ্রুত হয়, তার এই পরীক্ষার প্রিপারেশন এসএসসির জন্য তোমরা এসএসসি বন্ড স্টাডি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এসএসসি লেভেলে তোমাদের সামনে প্রশ্ন রাখছি। আমরা এসএসসির মতো করে এই চ্যানেলটাকে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। যারা এসএসসি প্রিপারেশন করছো তারা সকলকে জানিয়ে দাও যে তোমাদের এসএসসির জন্য, শুধুমাত্র এসএসসির জন্য সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জিডি, এই 5টা পরীক্ষার জন্য এবং সিলেকশন পোস্ট 6টা, এই 6টা পরীক্ষার জন্য এই এসএসসি বন্ড স্টাডি তোমাদের জন্য আছে, তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। প্রত্যেকটা দিন লাইভ ক্লাস করো এসএসসি বন্ড স্টাডিতে, ঠিক আছে। সকলে সাবস্ক্রাইব করো নাও, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে।